আপনি খুব সুখে আছেন। এটা সবাইকে বলে বেড়ানোর কোনো কিছু নাই। উল্টো এটা একটা বড় ধরনের বোকামি আপনি করছেন। বা আপনি অনেক দুঃখে আছেন, অনেক বড় সমস্যায় আছেন। এটাও না সবাইকে বলে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে জানাচ্ছি অনেক, অনেক ভালোবাসা। যারা আমার এই ভিডিওগুলো ভালোবাসেন, আজকে আপনাদের জন্যে কিছু কথা আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্টস আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো যা বলছিলাম যে, আমরা অনেক সময় সাদা মনে, আমাদের পরিষ্কার মনে, সহজ সরল মনে আমরা মনে করি যে আমাদের মতোই হয়তো অন্যদের মানে বাকি সবাইয়ের মন। এটা ঠিক না যে সবার মনই খারাপ আবার সবার মনই ভালো। হ্যাঁ, অনেকের মনে কিন্তু খারাপ রয়েছে। আর বদনজর বলে একটা কথা আছে। তাই কখনো নিজের অতিরিক্ত সুখের কথা সবাইকে যাকে তাকে বলে বেড়াবেন না বা ভিডিওতে শো অফ করবেন না। কারণ আমাদের ইসলাম ধর্মে বদনজরটা আসলে সত্যিকার অর্থে এটা যে আছে তার প্রমাণ আছে। তো আশা করছি আপনারা যার, যার ভালো নিজেদের মধ্যে রাখুন। আর এটা সবাইকে শো অফ করবেন না। কারণ এটা আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে। আর তাছাড়া আপনি খুব দুঃখে আছেন, এটাও না আপনি যদি কয়েকজনের সাথে শেয়ার করেন না, তখন তারা খোঁচা দিয়ে কথা বলার সুযোগ খুঁজবে, আপনাকে ছোট করে কথা বলার সুযোগ খুঁজবে। এমনকি জায়গায়, জায়গায় বলে বেরিয়ে এটা হাসির একটা তামাশা তৈরি করবে। তাই কখনো অতিরিক্ত দুঃখ, কষ্টের কথা কাউকে শেয়ার করবেন না বা অতিরিক্ত সুখের কথাও কাউকে শেয়ার করবেন না। কারণ আসলে আমরা আমাদের সাদা মনে এগুলো শেয়ার করে যদিও থাকি, অন্যেরা কিন্তু এটা আপনার সহজ সরল মনের মতো সোজাভাবে নেবে না বা ভালোভাবে নেবে না। আপনি যখন সুখের কথা না অন্যদের সাথে শেয়ার করেন, তখন একদল হিংসুটের উৎপত্তি আপনি নিজের অজান্তেই কিন্তু তৈরি করে ফেলেন। কারণ যাদের মনে হিংসাটা রয়েছে আপনার এই সুখের কথা শুনে তাদের মনে হিংসাটা মানে একরকম জাগতে শুরু করে। যদিও এটা সুপ্ত অবস্থায় থাকে, একসময় এটা মানে জেগে ওঠে হিংসার এই আগুনটা। তখন জীবনটা হয়ে যায় একটা কি বলবো নরকের মতো। তারা চেষ্টা করে আপনার সুখটাকে কিভাবে নষ্ট করবে। আর আপনার দুঃখের কথা শুনলে হাসি তামাশা জায়গায়, জায়গায় ছড়িয়ে বেড়াবে। আপনি বলবেন আম, তারা বলবে জাম। আপনি বলবেন আ তিল, তারা করবে তাল। তো আসলে আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। একমাত্র বলতে হবে আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সব, আমাদের রব। আল্লাহ হাফেজ।